আসসালামু আলাইকুম। বর্তমানে বিশ্বে একটি আতঙ্কের রোগের নাম হচ্ছে এমপক্স। অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমপক্সকে বিশ্বের জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছে। এই রোগের মৃত্যু ঝুঁকি কতটুকু, কিভাবে প্রতিরোধ করা সম্ভব, কেউ যদি মাঙ্কি পক্সে অর এমপক্সে আক্রান্ত হয় আমরা কিভাবে চিকিৎসা নেব, আজকের ভিডিওতে আমরা এইগুলা নিয়ে আলোচনা করব। প্রথমত, এমপক্স জিনিসটা কি? এমপক্স হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ যা এমপক্স ভাইরাস দিয়ে সংক্রমিত হয়। এটি একটি খুব রেয়ার ডিজিজ এবং এই ভাইরাসটি হচ্ছে অটোপক্স জেনাসের একটি ভাইরাস। প্রথমত এটি শনাক্ত হয় আফ্রিকাতে। বর্তমানে 2022-এর পর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এমপক্স আমাদের দেশেও দেখা দিয়েছে এবং এমপক্সের কি কি লক্ষণ থাকলে কিভাবে আমরা বুঝতে পারবো যে এমপক্স একজন আক্রান্ত, সিমটম বা এই রোগের লক্ষণ কি? যেহেতু এটা একটি ভাইরাস জনিত রোগ, সাধারণত সবাই ফ্লু লাইক সিমটম নিয়ে আমাদের কাছে আসবে। জ্বর, তারপর হচ্ছে শরীরে কাঁপুনি, মাথা ব্যথা, দুর্বলতা, মাংসপেশিতে ব্যথা এবং আরেকটা হচ্ছে যে পক্সের যে স্কিনের মধ্যে ফুসকুড়ির মতো দেখা যাবে। এই ফুসকুড়িগুলা হচ্ছে চিকেন পক্স বা জলবসন্ত থেকে একটু আলাদা, কারণ জলবসন্তের ফুসকুড়িগুলোতে হচ্ছে পানি থাকে, কিন্তু এমপক্সের ফুসকুড়িগুলো একটু শক্ত হয়ে থাকে এবং হোয়াইট পেপেল থাকে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফুসকুড়ি স্কিনে যে ফুসকুড়িগুলো উঠবে বা ব্লিস্টার, এগুলো দেখতে কেমন হবে, এর জন্য হোয়াইট হোয়াইট কালার থাকে দেখে এটাকে হোয়াইট পক্সও বলা হয়। এবং আমরা জানি যে জলবসন্তে চিকেন পক্সের মধ্যে হচ্ছে ফুসকুড়িগুলো সারা গায়ের মধ্যে হয়, কিন্তু এমপক্সের ফুসকুড়িগুলো একটু ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা মুখে, ভিতরে মুখে, ফেসে, তারপরে হাতে এবং পায়ের তালুতে এবং আমাদের প্রজনন তন্ত্রে যেমন হচ্ছে ভেজাইনা, তারপরে পেনিস, জেনিটাল অর্গানগুলোতে এগুলো বেশি হয়ে থাকে। সিমটমগুলো সাধারণত সবার ক্ষেত্রে সেম সেম সিমটম হয় না, পার্সন টু পার্সন ভেরি করে। কারোর ফ্লু লাইক সিমটম দেখা দিতে পারে, কারোর স্কিনে র্যাশ দেখা দিতে পারে। এমপক্স ভাইরাস আক্রান্ত হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সিমটমগুলো দেখা দিতে পারে। এখন আমরা জানবো যে এই রোগটা কিভাবে ছড়ায়। আমরা ছবিতে দেখি যে ছড়ানোর মেইনলি এমপক্সটা হচ্ছে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, তারপর হচ্ছে ইঁদুর এর মধ্যেই ছিল। এনিমেল থেকে এনিমেলের মধ্যে স্প্রেড হতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে এনিমেল টু পার্সন, মানে পশু প্রাণীর থেকে মানুষের মধ্যে হতে পারে। কিভাবে? থ্রু দ্য ব্রোকেন স্কিন, যে আমাদের হাতে পায়ে যদি কাটা থাকে তারপর হচ্ছে বাইট মার্কের মাধ্যমে এই জীবাণুটা আমাদের মধ্যে যেতে পারে এবং এই রোগটা আমাদের সংক্রমিত হতে পারে। আরেকটা হতে পারে পার্সন টু পার্সন, মানুষ থেকে মানুষের মধ্যে হতে পারে। এর মধ্যে কিছুটা ওয়ে আছে যে কিভাবে এটা। একটা হচ্ছে গিয়ে কোভিড-19 যেমন রেসপিরেটরি ড্রপলেট, শ্বাস প্রশ্বাসের ড্রপলেটের মাধ্যমে আমাদের ভেতরে প্রবেশ করতো, এটাও রেসপিরেটরি ড্রপলেটের মধ্যে হয়, কিন্তু এটা সবচেয়ে কমন ছোঁয়াচে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, যেমন ডিউরিং সেক্সের মাধ্যমে যেতে পারে। তারপর হচ্ছে কিসিং, কাডলিং, এই সময় এই রোগটা শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর হচ্ছে কেউ একজন সংক্রমিত রোগী তার জিনিসপত্র, আসবাবপত্র, ড্রেস, যেসব টিস্যুপত্র ইউজ করবে তার মাধ্যমে আরেকজন যদি এই কন্ট্যাক্টে আসে তখন তার হতে পারে। এবং এটা সমকামীদের মধ্যে খুব দেখা যায় এই ডিজিজটা। আর হচ্ছে যদি গর্ভবতী মায়ের এমপক্স হয়ে থাকে তা প্লাসেন্টার মাধ্যমে গর্ভজাত শিশুর মধ্যেও ছড়িয়ে যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরে এমপক্স ভাইরাসটা চলে আসতে পারে। এখন আমরা জানবো যে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। চিকিৎসা পদ্ধতি মেইনলি হচ্ছে ভাইরাসজনিত রোগ 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি সেলফ লিমিটিং, নিজে নিজে ঠিক হয়ে যায়। আর হচ্ছে যদি না হয় আমরা সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ, যেটা স্মল পক্সের জন্য ইউজ করা হয়, টিকোভিরিমেট, আমরা এটা ইউজ করতে পারি। আর যাদের হচ্ছে সাধারণত ফ্লু লাইক সিমটম দেখা দেবে, যে গা হাত পায়ে ব্যথা, জ্বর, দুর্বলতা, তাদের ক্ষেত্রে পেন রিলিভার হিসেবে আমরা ঘরোয়া পদ্ধতিতে প্যারাসিটামল ইউজ করতে পারি, আইবুপ্রোফেন ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, এগুলো ফার্মেসি থেকে পাওয়া যায়। তারপরে হচ্ছে যদি আমরা প্রিভেনশন করতে পারি, যাদের হচ্ছে স্মল পক্সের ভ্যাকসিন নেওয়া আছে তাদের ক্ষেত্রে 85% প্রিভেনশন ইমিউনাইজেশন দেয় হচ্ছে এমপক্সের ভাইরাসের। তাছাড়া এমপক্স ভাইরাসের নিজস্ব ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা আমরা ইউজ করতে পারি যাদের হওয়ার সম্ভাবনা বেশি এবং এই মাঙ্কি পক্সের পেশেন্টদের সংস্পর্শে যারা আছে তারা হচ্ছে এই ভ্যাকসিনটা নেবে। তাছাড়া এই ভ্যাকসিনটা নেওয়ার এখন প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখন জানবো যে এই রোগটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধের কিছু উপায় রয়েছে, যে হওয়ার আগে আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারবো।
সেটা হচ্ছে প্রথমত যে ইনফেক্টেড এনিমেল যারা আছে, যে রেড ট্যাট, এগুলোর সাথে কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। পেট এনিমেলের থেকেও কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের এই যারা এক্সপোজড হয়েছে, অলরেডি মাঙ্কি পক্স হয়ে গেছে, তাদের থেকে দূরে থাকতে হবে। নিজেকে একটা রুমের মধ্যে কনফাইন্ড করে রাখতে হবে যাতে এই রোগটা মানে ছড়িয়ে যেতে না পারে। তারপরে হচ্ছে আমাদের হাত ভালো করে সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হবে, এবং যেহেতু এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেতে পারে, আমরা মাস্ক ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট, অ্যাভয়েড সেক্সুয়াল কন্ট্যাক্ট, কারণ হাতের এই যে ব্লিস্টারের মাধ্যমে ব্লিস্টারগুলো ফেটে যদি আরেকজনের শরীরে হয়, স্পর্শে আসে, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে আমরা ডিউরিং সেক্সে কন্ডম এগুলো ইউজ করা যেতে পারে। এইভাবে হচ্ছে আমরা, তারপরে খাবারগুলো ভালো করে রান্না করে, সিদ্ধ করে রান্না করতে হবে। এভাবে হচ্ছে আমরা প্রিভেনশন করতে পারি, এবং ভ্যাকসিনও নেওয়া যেতে পারে। যাদের স্মল পক্সের ভ্যাকসিন নেওয়া আছে তাদের ক্ষেত্রে প্রিভেনশন অলরেডি হয়ে যায়। প্রিভেনশনের মাধ্যমেই আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে আতঙ্কের কিছু নেই। ঘরের মধ্যে নিজেকে কনফাইন করে রেখে, তারপর যাদের হয়েছে তাদের থেকে দূরে থেকে, এবং আমরা কুসুম গরম পানিতে ওটমিল বাথ নিতে পারি, এবং এপসম লবণ দিয়েও গোসল করা যায় ওয়ার্ম ওয়াটার দিয়ে। সেক্ষেত্রেও হচ্ছে এই রোগ থেকে সরে যেতে পারে। তারপর যাদের গায়ে ব্লিস্টার হয়েছে, ব্লিস্টার যাদের হয়েছে তাদের ব্লিস্টারগুলো যদি সিঙ্গেল থাকে, কম থাকে, গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে, এবং যাতে রসগুলা ছড়িয়ে না যায় এবং অন্যজনের কন্ট্যাক্টে না আসে। এবং যদি গা হাত পা ব্যথা থাকে, আমরা সেজন্য ঘরোয়া পদ্ধতিতে ওষুধ নিতে পারি। এসব পদ্ধতি মোটামুটি মেনে চললে আমরা স্মল এমপক্স থেকে প্রিভেন্টেড হতে পারে। যে এখানে আমরা ছবিতে দেখছি যে কিভাবে ডিরেক্ট কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে হ্যান্ডশেক প্রিভেন্টেড, তারপরে সোপ ওয়াটার দিয়ে ধুতে হবে, ভ্যাকসিন নিতে পারি। তারপরে হচ্ছে ডিউরিং সেক্স হচ্ছে আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে পারি, ডিউরিং সেক্সটা অ্যাভয়েড করতে পারি যাদের মধ্যে হচ্ছে স্মল পক্স হওয়ার সম্ভাবনা রয়েছে বা এক্সপোজড হয়েছে। এবং হ্যান্ড ওয়াশিং, হাত পা পরিষ্কার করে রাখা, খাবার দাবার ঠিক মতো খাওয়া, এগুলোর মাধ্যমে আমরা প্রিভেন্টেড করতে পারি। এখন হচ্ছে গিয়ে আমরা জানবো যে এই রোগে মৃত্যু ঝুঁকিটা কতটুকু। এখন যে স্ট্রেনটা দেখা দিয়েছে 1 to 10%, শতকরা 100 জনে 1 থেকে 10 বার মৃত্যুর ঝুঁকি রয়েছে। এটা মোটামুটি কোভিড-19 থেকে ফ্যাটাল। সেই জন্য হচ্ছে আমাদের প্রথম থেকেই সচেতন হতে হবে। এবং আমরা কখন হসপিটালে যাব, সাধারণত এই রোগের চিকিৎসা ঘরোয়া পদ্ধতি নেওয়া যায় যতক্ষণ না পর্যন্ত কোনো কমপ্লিকেশন দেখা দিয়েছে। কমপ্লিকেশনের মধ্যে রয়েছে নিউমোনিয়া হতে পারে, তারপর হচ্ছে ব্রেন টিস্যুতে ইনফেকশন হতে পারে, এনকেফালাইটিস, তারপর হচ্ছে ঝুঁকিপূর্ণ একটা রোগ যেটা সেপসিস, সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, এগুলো ফ্যাটাল কন্ডিশন। এইসব ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা খুব বেশি, এবং আমাদের হসপিটালাইজড হতে হবে। তখন আমরা জানবো কখন আমরা হসপিটালাইজড হব। প্রথমত যদি আমাদের ঘাড় বাঁকা করতে না পারি, নেক স্টিফনেস থাকে, শ্বাসকষ্ট মনে হয়, বুকে ব্যথা, তারপর হচ্ছে খিঁচুনি, তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, তারপরে হচ্ছে সেপসিস হয়, সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা হসপিটালে যাব। মোটামুটি আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব। সচেতনের মাধ্যমে এমপক্স থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং যা আমরা কিছু যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের পরবর্তীতে স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সচেতন হই, অন্যদেরকে সচেতন